নমস্কার, আপনারা দেখছেন নিউজ বার্তা আর আপনাদের সঙ্গে আমি প্রদীপ। এই মুহূর্তের খবর, রাস্তা ঘিরে ফেলার অভিযোগে উত্তেজনার সৃষ্টি হলো দুবরাজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নতুন পল্লীতে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার জন্য ছাড়া জায়গা ঘিরে ফেলছে মালিকপক্ষ। রবিবার সকালে এই ঘটনা ঘটতেই উত্তেজিত হয়ে ওঠে এলাকাবাসী। তাঁদের অভিযোগ, রাস্তার জন্য ছাড়া জায়গা জোর করে ঘিরে ফেলছেন মালিকপক্ষ। ফলে সমস্যায় পড়তে হবে স্থানীয় বাসিন্দাদের। কারণ দমকল বাহিনীর গাড়ি বা অ্যাম্বুলেন্স ঢোকার ব্যবস্থা না থাকলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে এলাকাবাসীদের। সে কারণেই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ। আমাদের রাস্তার জন্য সমস্যা তৈরি হয়েছে। আমাদেরকে প্রথমে জায়গা দিয়েছিল ঘর করার জন্য, তারপর আমরা 15-20 বছর বাস করার পর ইনি ঘর করেন। তারপর রাস্তা বলার পর আমাদেরকে মোরাম ফেলা করালো, রাস্তা পরিষ্কার করালো যে এটা রাস্তা হবে। রাস্তা করার পর যে ও আমাদেরকে লুকিয়ে যে দলিল করে নিয়েছে, এটা আমরা কেউ জানি না। হঠাৎ করে ও ঘেরাঘিরি করছে। এবার আমরা রাস্তার জন্য অবজেকশন করছি, তখন বলছে আমি কিনে নিয়েছি। এবার যদি এই রাস্তাটা ঘিরে নেয়, তাহলে আমাদের তো অনেক কষ্ট হবে, আমাদের তো অনেক অসুবিধা হবে। আমাদের একটা গাড়ি ঢুকবে না, আমাদের কেউ যদি শরীর খারাপ হয় সেই গাড়িটা কোথায় ঢুকবে? কোনো অ্যাম্বুলেন্স ঢুকবে না, কোনো বালির গাড়ি ঢুকবে না। তাহলে আমরা কি ঘর বাড়ি করবো না? আমাদের কি রাস্তা দরকার নাই? এটার জন্যই আমরা ঝাঁঝমানার করছি। আর আমাদের কাছে কাগজ করিয়েছে, লেখা করিয়েছে যে এটা রাস্তা হবে। এখন আবার বলছে যে না, এটা রাস্তা নয়, এটা আমার জায়গা। হ্যাঁ, আগে চুক্তি হয়েছে, এই কাগজ সত্যি হয়েছে। আগে রাস্তা করা এখানে লেখা আছে যেটা রাস্তা হবে। এখন বলছে এটা রাস্তা হবে না, এটা আমার জায়গা, আমি ঘিরবো না। ও তো বাউন্ডারি করার পর রাস্তা ঘেরার কোনো ইয়ে আছে? বাউন্ডারি তো করে নেওয়ার পর ঘিরছি। ও যদি বাউন্ডারিটা না দিত তাহলে ঘিরতে দেওয়া মানে ইয়ে ছিল, কিন্তু বাউন্ডারি করে নেওয়ার পর কি করে ঘিরবে রাস্তাটা? ওই সমস্যা যে ঘিরে নিচ্ছে, আমাদেরকে খুব প্রকাপ করে দিচ্ছে। তখন বললো যে হ্যাঁ রাস্তা হবে, আমারও ছাড়া রইলো, তোদেরও ছাড়া থাকুক। নিয়ে এখন বলছে যে না আমি ঘিরে নেবো। এলাকাবাসীর অভিযোগ, যে জায়গা রাস্তার জন্য ছাড়া হয়েছে তা কিভাবে ঘিরে ফেলতে পারেন মালিক? তাছাড়া 10 ফুটের এই রাস্তার জন্য একটি চুক্তিপত্র হয়েছিল এলাকাবাসী ও জমির মালিক দিলীপ গড়াইয়ের মধ্যে, এমনটাই জানিয়েছেন এলাকাবাসী। সেই চুক্তিপত্র রয়েছে স্থানীয় বাসিন্দাদের কাছে। যে চুক্তিপত্রে পরিষ্কার উল্লেখ করা হয়েছে, প্রাচীর বরাবর 10 ফুট জায়গা সাধারণের চলাচলের জন্য ছেড়ে রেখেছেন। চুক্তিপত্রে সইও রয়েছে মালিক পক্ষের। এখন প্রশ্ন হলো, রাস্তার জন্য ছাড়া জায়গা নতুন করে ঘেরা হচ্ছে কেন? কি বলছেন মালিক পক্ষ, শুনুন। আমার নিজস্ব কেনা জায়গা, কোনো রাস্তা টাস্তা এখানে কিচ্ছু নেই। আমার নিরাপত্তার জন্য আমি নিজের জায়গা ঘিরে দিয়েছি। আমার নিরাপত্তার জন্য আমি নিজের জায়গা ঘিরছি। হ্যাঁ, আমি 5.5 ফুট ছেড়ে দিয়ে আমি নিজের জায়গা ঘিরে দিয়েছি। পৌরসভার আইন মোতাবেক যা বড় তার থেকে আরো 2 ফুট বেশি ছেড়ে দিচ্ছি আমি। হ্যাঁ, হঠাৎ করে ঘিরছি, আমার নিজের জায়গা আমি ঘিরে নিয়েছি 5.5 ফুট ছেড়ে দিয়ে। কে কি বলছে শুনুন, কে কি বলছে আমার শুনে কোনো লাভ নাই। আমি নিজের জায়গা বড়, নিজের জায়গা আমি ঘিরছি, 5.5 ফুট ছেড়ে দিয়ে ঘিরছি। এবারে আপনারা কাগজ কলম হেনা সব দেখলেন। নিরাপত্তার কারণেই নিজের জায়গা ঘিরছেন বলে জানিয়েছেন দিলীপ গড়াই। এখন প্রশ্ন হলো, রাস্তার জন্য ছাড়া জায়গা নতুন করে ঘেরা হচ্ছে কেন? আর কেনই বা চুক্তিপত্র সম্পাদিত হয়েছিল? এই প্রশ্নই তুলছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হতে চলেছেন স্থানীয় এলাকার মানুষজন। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। তো এখন যদি এই রাস্তা এরকম করে আজ ঘেরা দিচ্ছে, তাহলে যদি ঘেরা পড়ে যায় তো ওইখানে যে বাড়িগুলো বসবাস করছে, তো কাউরই তো কোনো না গাড়ি যাবে না অ্যাম্বুলেন্স না কিছু যাবে। এই জন্য পাড়ার লোক সবাই যে আপত্তি করছে। আর ওইটা ছাড়া চওড়া কোনো রাস্তা নাই যে একটু প্রয়োজনে বাড়ি তৈরির জন্য একটু মাটি নিয়ে আসবে বা একটা বাঁশ নিয়ে যাবে, খড় নিয়ে যাবে, এরকম কোনো রাস্তা নাই। সেই রাস্তাটা আজ ঘিরে নিচ্ছে। এবং এই জায়গায় উনি যখন পাশে জায়গা কিনেন, কেনার পরেও উনি রাস্তা দেখিয়ে কিনে এবং সবাইকে বললেন এটা রাস্তা। বর্তমান বলছে আমি এই জায়গাটাকে এখন কিনে নিচ্ছি, রাস্তা উল্লেখ নাই বলে। এবং ওই সময় যখন পরে ঘিরতে যায়, আজ থেকে 5 বছর পূর্বে, তখন পাড়ার লোকের সাথে এরকম তর্ক সৃষ্টি হয়। সেই তর্কের সময় উনি 10 জন লোককে বস করে একটা আপোষ মিলচাল করে দেন যে আমার খরিদা হলো এই জায়গা রাস্তার জন্য থাকলো, এই জায়গা কেউ কোনোদিন ঘিরতেও পারবে না এবং কোনো পাকা দেওয়াল দিয়ে দেবে সবারই ব্যবহারের জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। কিন্তু সেই কাগজও একটা তখনকার দিনে 10 টাকায় লেখা হয়। আমরা গরিব মানুষ সবাই টিপ সই করা ছিল যারা উপস্থিত করে। এখন আবার দেখছি উনি আবার ঘিরছেন। উনি আজকে মেয়ে ছেলেরা ওখানে যে নিষেধ করেন, তো দুবরাজপুর থানার পুলিশও আসে। ওনারা বললেন বাবু কোর্টের কাগজ রয়েছে, উনি ঘিরতে পারবেন, তোমরাও আপনার আইনে ব্যবস্থা নাও। আমরা এমএলএ কাছে যাচ্ছি, চললো মেয়ে ছেলেরা, আমরাও নিজেরা যারা আছি ফ্রিতে
এমএলএ পৌরসভা এবং থানা যাবো যে আমাদের ওই রাস্তাটা চাই, না ছাড়া তো আমাদের সব ঘরগুলো ওই পাশাপাশি যারা বাস করছে সব বিপদে পড়ে যাবে। কোনো রকম আর যাতায়াতের দ্বিতীয় রাস্তা নাই।